অর্থমন্ত্রকের বাইরে দাঁড়িয়ে সেই ট্যাব হাতে, লাল ট্যাব, এই কভারটা খুললেই সেই ট্যাব এবং সেখান থেকেই তিনি বাজেট পড়ে শোনাবেন। আজ বাজেট পড়বেন, সেই কভার আমরা দেখতে পাচ্ছি, সেই কভার হাতে, লাল কভার হাতে এই মুহূর্তে অর্থমন্ত্রকের বাইরে বেরিয়ে আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আজ। গতকাল থেকেই অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন, এবং আজ বাজেট পেশ। এই অশোক স্তম্ভ দেওয়া এই ফাইল বা এই কভারের ভেতরেই রয়েছে সেই বাজেট, যা পড়ে শোনাবেন নির্মলা সীতারামন। তৈরি হয়ে গিয়েছে, রাষ্ট্রপতির কাছে যাবেন এবং তারপর সংসদ ভবনে, সেখান থেকে আমরা সবাই শুনবো, গোটা দেশ শুনবে যে আজ বাজেট কেমন হচ্ছে, কোথায় কি ছাড়, কোথায় উন্নয়নমূলক, কোথায় কি প্রকল্প আসছে, স্টার্ট আপে কি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, মহিলা ক্ষমতায়নে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেনাবাহিনীতে আর কত বিনিয়োগ করা হচ্ছে। दादा क्या कर रहे हो यार, बिल्कुल ही तुमने। এই মুহূর্তে আমরা দেখলাম নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রক থেকে বেরিয়ে গেলেন। তার এবার তিনি যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে, তার সঙ্গে কথা বলবেন বাজেট নিয়ে এবং তার অনুমতিক্রমে তারপর তিনি সংসদে যাবেন এবং সেখানে পড়বেন বাজেট, পড়ে শোনাবেন কোথায় কি রয়েছে। আমরা সকলে তাকিয়ে রয়েছি ঘড়ির কাঁটার দিকে, কারণ এরপর আমরা সেই আশা কতটা পূরণ হবে আমাদের আম জনতার, সেদিকে আমরা নজর রাখবো এবং সেটা আমরা জানতেও পারবো, কারণ যখন সংসদে পড়বেন একে একে বাজেট নিয়ে, তার যে বাজেট যখন পূর্ণাঙ্গ বাজেট তিনি পড়বেন, সেই সময় আস্তে আস্তে গোটাটা আমরা জানতে পারবো। অবশ্যই যে ইঙ্গিতগুলো পাওয়া গিয়েছে এর আগেও আমরা দেখেছি, সেরকমভাবেই এবারেও উন্নয়ন এবং উন্নয়নের সঙ্গে সঙ্গে যেটা বলেছেন মহিলা ক্ষমতায়ন, সমস্ত দিকেই নজর থাকবে। আমাদের সঙ্গে ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। রুমকি, বহু মানুষ তোমার সঙ্গে রয়েছেন, ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথা বলছেন তারা, আর কি কি চাহিদা রয়েছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।